পরিমল চন্দ্র রয়। আমি আজকে এসেছি এই গধিয়ারকুটি অঞ্চলের কুল্লাপাড়া বলে একটা জায়গা আছে। সেই কুল্লাপাড়া জায়গাটার যে অবস্থা, বন্যার ফলে কি হয়েছে সেটা আমি আজকে আপনাদের একটু ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। এই যে একটু আগায় সামনে, হালকা একটু আগায়, এই যে দেখুন, এটা হচ্ছে কুল্লাপাড়া পড়ছে। এই কুল্লাপাড়া হচ্ছে গধিয়ারকুটি অঞ্চলে পড়ছে। এই বগড়িবাড়ির জলঢাকার বাঁধ ভাঙ্গার ফলে যে বন্যাটা হয়েছে, সেই বন্যার জলটা বগড়িবাড়ি হয়ে রেল লাইনের পাশ দিয়ে, এদিকে না, রেল লাইনের পাশ দিয়ে চলে আসছে। এই রেল লাইনের পাশ দিয়ে আসার ফলে একটা নদীর মতো অবস্থা সৃষ্টি হয়ে গেছে। দেখুন, এই নদীর মতো অবস্থার সৃষ্টি হয়ে গেছে। এই দিক দিয়ে সম্পূর্ণ জলটা গেছে একদম, যার ফলে কি হয়েছে, এখানকার যে একটা যোগাযোগ ব্যবস্থা মানুষের পারাপারের, মানে একটা নদীর মতো অবস্থা হওয়ার পরে যোগাযোগ ব্যবস্থাটা মানুষের বিচ্ছিন্ন হয়ে গেছে, যার জন্য এখন সাময়িকভাবে এই বাস দিয়ে লোকের যাতায়াত করার জন্য একটা ব্রিজ তৈরি হচ্ছে, বা ওই বাসের কী বলে, ওটা শ্যাকো বলে আঞ্চলিক ভাষায়। যাই হোক, এই যে দেখুন বাসের শ্যাকোটা দেখাতে সুন্দর করে, এটা দিয়ে আপাতত মানুষ যাওয়া আসা করবে কিছুদিনের জন্য, সাময়িকভাবে অন্তত। দেখেন কী অবস্থা, একবারে নদীর মতো অবস্থা হয়ে গেছে বন্যার ফলে। এটা কিন্তু নদী নয়, কিন্তু বন্যার ফলেই নদী তৈরি হয়ে গেছে। এই দেখেছেন, ওই দিকের একটা পাকা রাস্তা আছে, ওই লাইন থেকে সোজা ওই দিক দিয়ে বেরিয়ে গেছে। ওই রাস্তাটা একদম সম্পূর্ণ ভেঙে জলটা ওই সাইড দিয়ে চলে গেছে রেল লাইনের পাশ দিয়ে। দেখুন এই কুল্লাপাড়ার অবস্থাটা দেখুন, কি ভয়াবহ পরিস্থিতি। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে বাসের ব্রিজ তৈরি হচ্ছে। এদিকে একটু ধাপে ধাপে এগিয়ে আয় কুল্লাপাড়া। এই যে লোকজনগুলোকে একটু দেখাতে কাজকর্ম করছে এখানকার, যা মানে ব্রিজের কাজ করছে বাসের, একটু হালকাভাবে লোকজনগুলোকে দেখিয়ে দেয়। আস্তে আস্তে এই কুল্লাপাড়া তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এখানেও অনেক বাড়ি জলের তলায় ডুবে গিয়েছিল। এখন জলটা সরে যাওয়ার ফলে বাড়িঘরগুলোর অবস্থা একদম বাজে অবস্থা আঘাত ধারণ করছে, বিশৃঙ্খল অবস্থা। অনেক বাড়ি ধসে গেছে, ভেঙে গেছে, আর লোকজন বা বাড়িতে ঠিক মতো থাকতে পারছে না, বিভিন্ন স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে। এই যে দেখুন কুল্লাপাড়ার অবস্থাটা, এই যে এই ভাঙাটা দেখা যায়। এই যে দেখুন, এটা একটা নদীর মতো অবস্থা তৈরি হয়ে গেছে এই বন্যার ফলে। এই যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে একটা ব্রিজ ছিল না, এই ব্রিজটা একদম উল্টে গেছে বন্যার ফলে। এই দেখুন, যার ফলে একটা বাঁশের ব্রিজ তৈরি হচ্ছে লোকের যাওয়া আসা করার জন্য। রাস্তাটা, ব্রিজটা ভেঙে গিয়েছে একদম সম্পূর্ণরূপে। এদিকে এই যে দেখাই যায়, এই রাস্তাটা এইদিকে সামনে, এদিকে একটা রাস্তায় গিয়েছে, ওই যে সামনে রেল লাইন আছে, রেল লাইনের পারে ওইদিকে যোগাযোগ ব্যবস্থা করার জন্য এখানে একটা ব্রিজ ছিল। এই ব্রিজটা কিন্তু সম্পূর্ণরূপে বন্যার ফলে ভেঙে গেছে। পুরো ব্রিজটা একটু সুন্দরভাবে দেখা যেত, ভেঙে গেছে। এই দেখুন কত সুন্দর একটা ব্রিজ ভেঙে গেছে, কত বড় ক্ষয়ক্ষতি, কত বড় যোগাযোগ ব্যবস্থা একটা বিচ্ছিন্ন হয়ে গেছে এখানকার। এই কুল্লাপাড়া, এই ব্রিজটা পড়ছে কুল্লাপাড়া গধিয়ারকুটি অঞ্চল, ধূপগুড়ি ব্লকের মধ্যে পড়ছে, জলপাইগুড়ি জেলার। একটু আগে আগে ধাপে ধাপে এদিকে দেখা যায়। এই দেখেন ব্রিজটার অবস্থা, আরো এই সাইড দিয়ে একটু ব্রিজটাকে দেখাই দেয়। এই কুল্লাপাড়াতেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার চাষের জমি জল ঢুকে যাওয়ার ফলে জমির ফসল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, একবার সম্পূর্ণরূপে শেষ। সম্পূর্ণ আপনারা পারলে পরে এই কুল্লাপাড়ার মানুষের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন, কারণ বিপদের দিনে অন্তত মানুষের পাশে দাঁড়ানোটা বড় ধর্ম কর্তব্যের মধ্যেই পড়ে। মানুষ হয়ে আমি অন্তত মনে করি, এদিকে এগিয়ে একটা সামনে দেখা যায়, এটা কিন্তু নদী নয়, কিন্তু নদী বন্যার ফলে নদী তৈরি হয়ে গেছে। তাহলে কত বড় একটা বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় তৈরি হয়েছে এখানটায়, বুঝতেই পারছেন। আর একটু আগায়, হ্যাঁ বাড়ি ঘর তো ভাঙছে। এই দেখুন না, কত বাড়ি, কুল্লাপাড়াতেও প্রচুর ঘর বাড়ি ভেঙে গিয়েছে। দেখুন এই যে দেখুন, এই দেখুন কত বড় সুন্দর গাছটা উল্টে পড়ে গেছে। হ্যাঁ দেখাই দেয় বন্যার ক্ষয়ক্ষতিটা কত বড় ভয়াবহ, বন্যার ক্ষয়ক্ষতিটা কত বড় ভয়াবহ দেখতেই পাচ্ছেন। এই যে ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটা সম্পূর্ণরূপে ভেঙে গেছে। এখন সমস্ত আস্তে ধীরে মানুষ স্বাভাবিক জীবনযাপনায় ফিরে আসার জন্য সেগুলো কাজকর্ম জোর কদমে করছে। তবে এখানে কতটুকু সহযোগিতা আসছে আমার ঠিক জানা নাই, দেখবো। এখানকার কেউ, আপনি লোকাল?
আচ্ছা, এখানে কোনো সহযোগিতা আসছে? সহযোগিতা ওই আসছে, করে দাঁড়ান। আসছে 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 না? কি কি ধরনের সহযোগিতাগুলো আসছে? সব তাবু টাবু খাবার টাবার এরকম খাবার তো- দিচ্ছে, হ্যাঁ। সরকার থেকে দিচ্ছে, আচ্ছা, আচ্ছা। এনজিও টেনজিও এরা বিভিন্ন অনেক এনজিও, মানে সাহায্য হ্যাঁ করছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সবই হ্যাঁ। করছে, মানে এনজিও কমতি থেকেও রাখে না। সাহায্য আসছে, সব। সরকারিভাবেও তাঁবুর ব্যবস্থা তাবু হয়েছে। ব্যবস্থা, আচ্ছা, জনগণ আচ্ছা। এবং সরকার সবই সহায়তা করতেছে, সহায়তা আমাদের করছে। খাদ্য দিয়ে, হ্যাঁ। পলিথিন দিয়ে, ওষুধপত্র- ওষুধপত্র, হ্যাঁ। জল, হ্যাঁ। সবকিছু দিয়ে আমাদের সহায়তা করতেছে আচ্ছা, আচ্ছা, এবং জনগণও আমাদের সহায়তা করতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম দাদা? আমার নাম ফুলচাঁদ বিশ্বাস। আচ্ছা, আর আপনার নাম? তপন বিশ্বাস। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান একটু বক্তব্য দেওয়ার জন্য। তো যাই হোক, এইদিকে কুল্লাপাড়ার ক্ষয়ক্ষতি সম্বন্ধে একটু বলেন তো, কুল্লাপাড়ায় কি কি ক্ষতি হয়েছে এখানকার? মানে কুল্লাপাড়াতে আমাদের এই কুল্লাপাড়াতে ঘর বাড়ি মানে সব ধসে গেছে, মানে ভেঙে গেছে। কেউ ঘর বাড়ি মানে কেউ বাড়িতে প্রবেশ করতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, রাস্তাঘাট ব্রিজ ভেঙে গেছে, হ্যাঁ, বাড়ি থেকে সব বিচ্ছিন্ন হয়ে গেছে, আচ্ছা। যোগাযোগ বিচ্ছিন্ন। যোগাযোগ বিচ্ছিন্ন। হ্যাঁ, কেউর বাড়ি ঘর আছে, কেউর বাড়ি ঘর মানে ভেঙে চলে, মানে নাই নাই বললেই চলে। হ্যাঁ, মানে যেটা আছে সেটা থাকার মতো না আর কি, থাকার মতো না আর মানে কি। ঘরে যে থাকবে গিয়ে হ্যাঁ, ওই পরিস্থিতিটা নাই। ওই রকম কোনো ব্যবস্থা আচ্ছা, নাই। এই বাড়িঘর ভেঙে গেছে। তাছাড়া এমনি ক্ষয়ক্ষতি বলতে ক্ষয়ক্ষতি মানে শস্যের কথা বলাই যাবে না, শস্য তো হয়েছেই। কৃষি একদম শেষ। মানুষজন যে জীবনে বাইসে আসছে, এইটাই ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাত্রিবেলা হইলে তো কেউ বাঁচত না। হ্যাঁ হ্যাঁ। জমির যে কৃষিকাজ নষ্ট হয়েছে, অনেকের হয়তো গরু ছাগল হাঁস মুরগি এই যে গবাদি পশু ওগুলো উদ্ধার করতে পারেনি। ওগুলো একদম সম্পূর্ণ রূপে ওগুলো সব শেষ। ভেসে মানে গেছে। মানুষ অনেকটাই অসহায়ের মধ্যে পড়ে গেছে অসহায়। কুল্লাপাড়ার মধ্যে। কুল্লাপাড়া আচ্ছা, একদম আচ্ছা। অসহায় পড়ে আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তো ঠিক আছে। আপনার দাদা খুব কুল্লাপাড়ার অবস্থাটা আপনাদের ওই দাদা বললো যে কুল্লাপাড়ায় কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার জমি নষ্ট হয়ে গেছে, কৃষি নষ্ট হয়ে গেছে, ঘরবাড়িগুলো প্রায় ভেঙে গিয়েছে। তাছাড়া গবাদি পশু হাঁস মুরগি, যে মানুষের গ্রামের যে একটা অর্থনীতির মেন যে ভিত্তি, সেই ভিত্তিটাও ধ্বংস হয়ে গেছে। তাই আমি বলবো অন্তত কুল্লাপাড়ার মানুষের পাশে দাঁড়ানোটা প্রত্যেকের এই মুহূর্তে একটা কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে মানুষ হিসাবে। কারণ বিপদের দিনে আমাদের এগিয়ে আসাটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম এবং কর্তব্য। একটু এগিয়ে আয়, দেখি আর কি কি আছে দেখানোর মতো। এই যে কুল্লাপাড়ার অবস্থা, এই যে সব দেখেন, এই যে সব উলট পালট হয়ে গেছে। দেখেন এই যে বন্যার ফলে দেখেছেন কি অবস্থা, সব কিছু উলট পালট, একদম বিশৃঙ্খল অবস্থা। এগুলো দেখা যায় ভাঙাচুরাগুলো। এত সুন্দর একটা বাড়ি, সেই বাড়িটাও প্রায় কি বলবো, মানে লন্ডভন্ড হয়ে গেছে, একবারে লন্ডভন্ড, কিচ্ছু নাই। তাহলে এখানে কি করে মানুষ থাকবে? তাহলে মানুষ এখন বাড়িতে ঠিক মতো থাকতে পারছে না। রাস্তার একটু উঁচু জায়গায় তারা প্লাস্টিকের তাঁবু টাঙিয়ে জীবনযাপন করছে। বা অনেক যে প্রাথমিক স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে তারা আশ্রয় নিয়েছে। দেখেন বাড়িটা, দেখেন কি অবস্থা, এই কুল্লাপাড়ার বাড়ির অবস্থা। এটা আপনার বাড়ি? আচ্ছা আচ্ছা, এই দাদার বাড়ি বললো। হ্যাঁ, বাড়িটা দেখেন, ওই সম্পূর্ণ ব্যাপারটা দেখাতে বাড়ি। কোনো কিছু বের করতে পারিনি, আচ্ছা আচ্ছা আচ্ছা, সব চলে গেছে, কাগজ টাগজ সব। এদিকে আছে। এখানে একটা বাগান ছিল অনেক বড়, হ্যাঁ, এখানে কিসের বাগান ছিল? সেগুন কাঠের বাগান ছিল। হ্যাঁ? সেগুন কাঠ। ও, সেগুন কাঠের। সেগুন দেখেছেন কাঠ। দাদা কত বড় সম্পত্তি ক্ষতি হয়েছে। দাদা বললো যে এখানে একটা নাকি উনার একটা সেগুন কাঠের বাগান ছিল, সেই বাগানটা বন্যার ফলে সম্পূর্ণরূপে শেষ। দেখেন এই যে গাছটা উল্টে পড়ে গেছে, দেখেন কতগুলো। তাহলে কত বড় সুন্দর একটা বৃক্ষ, সেই বৃক্ষতে মানুষের কত রকমের অর্থনৈতিক চাহিদা পূরণ হয়, মানুষের বিশুদ্ধ অক্সিজেন পায়, সেটাও শেষ হয়ে গেছে। ওই দিকে গাছগুলো সব উল্টে পড়ে গেছে। দাদা, তাহলে এই যে দাদার কত বড় একটা অর্থনৈতিক ক্ষতি হয়ে গেছে বন্যার পরে। দেখেছেন কি অসহায়ের মধ্যে পড়ে গেছে। এই দেখে ওদিকে আরো বাড়ি বলে বাড়ি নাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দাদা কিছু বলেন দাদা বন্যা সম্বন্ধে। বলছিলাম বন্যা আজকে 9 দিন হইলো, হ্যাঁ, আমি ফ্রি সার্ভিস দিচ্ছি এদের। আচ্ছা আচ্ছা, আমি কোনো পয়সার কোনো ব্যাপার না, কোনো হাজিরা লাগাই না। হ্যাঁ, আমি ডিপার্টমেন্টকে বলি হুম। যে আপনারা তাড়াতাড়ি করেন। 2টা সাঁকো আমার জন্য হয়েছে। আচ্ছা, ডিপার্টমেন্ট আইসা বলে যে পঞ্চায়েত হবে। তারপর ডিপার্টমেন্টকে বললাম এই দুর্যোগের সময় পঞ্চায়েত কিভাবে করবে, গ্রাম আচ্ছা, পঞ্চায়েত আচ্ছা, কিভাবে আচ্ছা, করবে? আপনারা তো ক্ষমতা দখল করে নিচ্ছেন গ্রাম আচ্ছা, পঞ্চায়েতে। আচ্ছা, এখন আজকে বলছেন যে গ্রাম পঞ্চায়েত করবে, আপনাকে করতেই হবে। তারপর ওই সাঁকোটা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন ডিপার্টমেন্টের দরকার, এইখানকার লেবার দরকার বাড়িতে বাড়িতে। আচ্ছা, প্রতি আচ্ছা, বাড়িতে নোংরা হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, কোনো বাড়িতে লেবার যাচ্ছে, কোনো বাড়িতে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, জলপাইগুড়ি ডিএম থেকে লেবার দিচ্ছে, কিন্তু কোথায় কাজ করতেছে আমি তো খুঁজেই পাইলাম না। আচ্ছা, আজকেও আমাকে অভিযোগ করতেছে গ্রামের লোক হুম। যে আমাদের কোনো পরিষেবা পাচ্ছি না। কিন্তু এটা হবে কেন?
এখন প্রশাসন থেকে লোক বাড়িতে বাড়িতে এসে সার্ভে করে যেন লেবারটা ওরা পায়। ওরা তো কিছুই নেই, ওরা তো সর্বশান্ত। গাছ গাছা পড়ে আছে। আমি ডিপার্টমেন্টকে বললাম যে আপনার কবে কাটবেন, বলবেন যে ফরেস্ট ডিপার্টমেন্টে কাটবে। নদীতে গাছ পড়ে আছে, বাড়ির সামনে গাছ পড়ে আছে, এরা কিচ্ছু করছে না। এটার জন্য আমি বলছি প্রশাসন দ্রুত গতিতে যেন কাজটা হয় এদের। আচ্ছা, আপনার নাম দাদা? মহেশচন্দ্র রায়। মহেশ দা বললো আপনাদের এই কুল্লাপাড়ার সেই জায়গাটা কুল্লাপাড়া তো না? কুল্লাপাড়া। আমি 9 দিন থেকে এখানে আছি। আচ্ছা, এখানে এখানে প্রত্যেকটা পাবলিক বলতে এই পারবে যে কুল্লাপাড়া একটা গ্রামের নাম তো হ্যাঁ, নাকি? গ্রামের নাম। এখানে কয়টা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলতে পারবেন? এইদিকে মোটামুটি 3টা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, নাম- ব্যাপকভাবে ক্ষতি কি হয়েছে। কি গ্রামগুলোর নাম? কুল্লাপাড়া, হ্যাঁ। অধিকারী পাড়া, হ্যাঁ। বগরি বাড়ি, হকলারটারি আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি 4-5টা গ্রাম বলা যায় যে ক্ষতিগ্রস্ত হয়ে হয়েছে। গেছে। মেন ক্ষতি হচ্ছে হ্যাঁ। তোমার হকলারটারি, হ্যাঁ, কুল্লাপাড়া, অধিকারী পাড়া আচ্ছা আচ্ছা। আর বগরি বাড়ি। আর সম্পূর্ণ সবকটাই গধেরকুটি অঞ্চলে গধেরকুটি পড়ছে, দুপুর অঞ্চলে। ব্লক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য মূল্যবান বক্তব্য রাখার জন্য। ঠিক আছে, একটু আগে আগে যা দেখি। ওইদিকে যান, হ্যাঁ ওইদিকে ভিতরে যান। হ্যাঁ। এই যে আর দাদা আছে এইখানকার স্থানীয়। হ্যাঁ, স্থানীয় তো দাদা, বাড়ি আপনি থেকে আসি। আপনি তো এখানকার কুল্লাপাড়ার তো কিছু এখানকার যে বন্যার ফলে মানুষের যে কি কি সমস্যাগুলো হয়েছে একটু বলেন 2-4। বন্যার ফলে কি কি সমস্যার মধ্যে মানুষ পড়ছে? বন্যার আমি প্রথম দিকটা বলবো। বন্যা যে হলো, যে এত বড় এফেক্ট হলো, যে হ্যাঁ 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 এফেক্টে হ্যাঁ অনেক সারাদিনের জন্য মানুষ হ্যাঁ। অনেকে ঘরে চালিয়ে পড়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জায়গাটায় যে সারাদিনের জন্য আমরা পরিষেবা পাইলাম না, জল কমার পরে এই জায়গাটায় হ্যাঁ তারা বাড়ি থেকে বা গাছের থেকে নামার পরে তারপরে লাইনে উঠে লাইনে দাঁড়ালো। আশ্রয় নিল আর কি। সারাদিনের জন্য আমরা একটা স্পিডও পাইলাম না। এই আচ্ছা, জায়গাটা মানে- সবচেয়ে আমার মানে আমার জলের ব্যক্তিগত- জলের মাঝখানে আটকা পড়ে গিয়েছিলেন নাকি? কার দুঃখ লাগে না লাগলো, আচ্ছা, আচ্ছা। সেটা আমার ব্যক্তিগত দুঃখ। আচ্ছা আচ্ছা। এই যে মানুষ ঘরে চালে থাকলো, হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন এই সারাদিন কাকু কি কেন বল- থাকলো? হ্যাঁ, গাছের এই উপরে জায়গাটা তারা আমার জীবন কাছে সবচেয়ে রক্ষা বড়। করছে বন্যার সময়। তাহলে ওই বন্যার সময় সঠিকভাবে উদ্ধার কার্যটাও হয় নাই, উদ্ধার কার্য জলটা হয়নি। নেমে যাওয়ার ফলে তারপরে আপনারা একটু নিরাপদ জায়গায় আসতে আবার পারবেন। কে কে যে আচ্ছা, ছিল হ্যাঁ। এই সব লোকগুলোকে হয়তো আমি এবার চিহ্নিত করে দেওয়াতে পারবো না। আচ্ছা 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 আমার অনেক কিছু বলার আছে, তবে আমি বলছি না কেন আচ্ছা আচ্ছা। এই মোমেন্টে। আমি প্রথম দিকটা বললাম শুধু। আপনি তো এখানেই থাকেন কুল্লাপাড়ায়, আমি এই আপনার বাড়ি। জায়গায় আমার আপনারও তো কুল্লাপাড়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার তেমন ভাবে ক্ষয়ক্ষতি হয়নি। যাই হোক, আপনার নাম আমি- কম বেশি হয়েছে আর কি, কম হোক বেশি কম হোক বেশি হয়েছে, হ্যাঁ, যেহেতু ফ্লাড গেছে। ফ্লাড তাহলে গেছে, সেই- প্রত্যেকের আচ্ছা ঠিক আছে। কাকু বললো এই কুল্লাপাড়ার পরিস্থিতি। কাকু আপনার নামটা? আমার নাম জ্যোতি চন্দ্র রায়। এই যে কাকু বললো তো, একটু এগিয়ে আয়। এই যে এগুলো বাড়ি ঘর দেখেন কিচ্ছু নাই, একবার খুঁটি টুটি উঠে গেছে। আমরা তো এই যে- আপনি কিছু বলবেন? হ্যাঁ? আচ্ছা দেন, মাসিমাকে কিছু বললে বলেন। এইখানকার যা বলেন যে বন্যার ফলে আপনার কি কি সমস্যাগুলো হয়েছে সব বলে দেন। এখন দেখেন বন্যার ফলে হ্যাঁ। আমার তো একা না, হ্যাঁ। এই দর্শক সবারই এই যে ব্রিজটা ভেঙে গেছে, মানে এখানে সবারই ক্ষতি হ্যাঁ, হয়ে গেছে আর সবারই কি। ক্ষতি হয়েছে ক্ষতি কম তো- বেশি। হুম, হুম। হ্যাঁ, এখন মনে করেন এই যে বাড়ি ঘর গুলা ভেঙে গেছে, এই যে নদী হয়ে গেছে এগুলা। নদী হয়ে গেছে। এই আচ্ছা, লোক গুলাকে এই সাধারণ ভাবে যাই এখন তো খাবারটা পাচ্ছে, খাবারটা পাচ্ছি। পরবর্তীতে কি করে হ্যাঁ, চলবে? শুধু খাবারটা পাইলে তো হবে না, খাবারটা কারণ হবে না, এদের থাকার ব্যবস্থা থাকার দরকার ব্যবস্থা আছে। আছে, জীবিকার ব্যবস্থা আছে, যেহেতু আপনাদের কৃষি জমির ফসল নষ্ট এই হয়ে যে গেছে। পলি পড়ছে, হ্যাঁ 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 এই যেগুলো সরাইতে হ্যাঁ, হ্যাঁ। কি করতে কি করে এই লোকগুলা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মনে করেন যে হ্যাঁ। সামঞ্জস্যভাবে এখন খাচ্ছি। আমাদের সবচেয়ে দুঃখ যে আমরা পরবর্তীতে কি করেছি। পরবর্তীতে যেহেতু আপনাদের গ্রামের মেন ভিত্তিটা হচ্ছে কৃষিকাজ এবং কৃষিকাজ। পশুপালন, আর আর কৃষিকাজ পশুপালন সম্পূর্ণরূপে ধ্বংস। ধ্বংস। তাহলে পরবর্তীতে তো একটা জীবিকা, সেই জীবিকার উপরে একটা আঘাত আসলো। হ্যাঁ, এখন হয়তো এই খাওয়া পাচ্ছেন, জমি ঠিক আছে। এগুলা এই যে সমান করতেই করতে ওদিক দিয়ে হ্যাঁ, ক্ষেত খোলা মানুষের সবার ক্ষতি তো হয়েছে। যাই হোক আপনার সবারই হ্যাঁ, ক্ষতি হয়েছে, বুঝছেন? আপনার- আমার একার না, হ্যাঁ। আমাদের সবচেয়ে যে ব্রিজটা লোক গেলে খালি কোনো রকম ভাবে একটু লাইনে উঠছে আর ব্রিজটা ভেঙে আচ্ছা যায়। আপনারা আমি বাড়িতে আসতে পারি না, ছেলে নিয়ে টিউশনি করাইতে গেছি, হ্যাঁ। ওদিক দিয়েই আমি চলে গেছি। আপনারা আগের মতো জীবনে যে যাপনটা করেছেন সেই জীবন যাপন আবার যাতে আপনারা পান, হ্যাঁ। তার জন্য সরকারের কাছে দিদির কোনো কাছে আবেদন এইটাই কোনো অনুরোধ। আবেদন করলে করেন। হ্যাঁ, হ্যাঁ, দিদির কাছে এইটাই অনুরোধ, যে আগের সবাই যাতে আগের মতো আমরা জীবন একটু- যাপনে আমরা ফিরে আসতে পারি। হ্যাঁ, যেহেতু বেঁচে আছি, বেঁচে আছি, মরি হ্যাঁ, নাই, হ্যাঁ। যাতে আমাদের একটু ভালোভাবে হ্যাঁ, জীবন মানে যাপন আমাদের করার ঘর জন্য- বাড়িগুলো মেরামত হ্যাঁ, যাতে হয় হয়। এবং আমাদের কৃষির যাতে ক্ষতিপূরণটা আসে, গবাদি পশুর যাতে ক্ষতিপূরণটা আসে, ক্ষতিপূরণটা তাহলে কি হবে আমাদের আগের যে জীবনযাপনটা সেটাতে আমরা ফিরে আসতে এই পারছি। যে কত পশু পাখি নষ্ট হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। কত মনে করেন শুধু হ্যাঁ, হ্যাঁ, শুধু আমাদের কথা হ্যাঁ, ভাবলেও শুধু তো খাওয়া হবে পাইলে তো আর হবে না, না, না। কারণ আমাদের একটা জীবিকার ব্যাপার আছে। জীবিকার ঠিক আছে ব্যাপার মাসি, ধন্যবাদ। আপনার নামটা কি? মালতী সরকার, এই যে মাসি বললো, তাহলে তাদের অবস্থাটা কি? এই কুল্লাপাড়া, এই জায়গাটার নাম কুল্লাপাড়া। কুল্লাপাড়া। ঠিক আছে, এই যে একটু একটা এগিয়ে- বাড়ি নাই, দেখেন না, হ্যাঁ, খুঁটিও নাই হ্যাঁ, এদের। সব কিছু শেষ। দেখেছেন এই যে গাছগুলো কিভাবে, এইখানে দাদার বাগানটা কিভাবে নষ্ট হয়ে গেছে দেখেছেন? এই একটা হচ্ছে এই যে অর্থনীতির মেন ভিত্তি হচ্ছে একটা বৃক্ষ, সেই বৃক্ষ বাগানটাই শেষ হয়ে গেছে। মানে বাড়ি পর্যন্ত হ্যাঁ, এই দেখেছেন এখানে একটা বাড়ি ছিল, বাড়িটা সম্পূর্ণরূপে ধসে গেছে, ভেঙে গেছে, খার হয়ে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে একদম।
এটা কিন্তু কোনো নদী ছিল না, অথচ বন্যার ফলে নদীর আকার ধারণ করেছে। দেখেন এদিকে দেখা যায় এগুলো লন্ডা ফন্ডাগুলো দেখা যায়। হ্যাঁ সাইকেলটা ধরতে হবে। আচ্ছা কাকুকে একটু হেল্প করছি, এটাও দেখা যায় কাকু এই যে পার হয়ে আসতেছে সাইকেল নিয়ে। হ্যাঁ দেখা যায়। কাকু আপনার বাড়ি এখানে? এখানে এখানকার একটু দুই চার কথা বলবেন আমাদের ওই যে ক্যামেরার সামনে, বন্যার ফলে কি কি আপনার ক্ষয়ক্ষতি, মানুষজনের অসুবিধা হয়েছে? হ্যাঁ কাকুর সামনে, কাকু ওইখানে বাড়ি, কাকুর সামনে ক্যামেরাটা ধর। হ্যাঁ বন্যার ফলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, কি কি মানুষ অসুবিধার মধ্যে পড়ছে, আপনার সরকারের কাছে কোনো আবেদন থাকলে সেটাও বলতে পারেন, যে যাতে তারা পূর্বের জীবনে ফিরে আসতে পারে। আপনার বলেন তো কাকু, বলেন। এই যে পলি পড়ে গেছে, এই হ্যাঁ। মাটি কবে এই ভালো কুল্লা হবে, পাড়ার কবে কি কি ফসল অবস্থা? বুনবে এরা? লেবারের মধ্যে অবস্থা কি, যখন 8টার সময় যখন বন্যা আসলো না, হ্যাঁ যখন কেউ জল ভাবতেই পারে না। দাউ দাউ করে আসলো না, এই যে বাড়িঘর সব না ভেঙে গেল, হ্যাঁ। গরু বাছুর ছাগল ভেড়ি যা কিচ্ছু কিছু নেই। আছে সব শেষ। সব শেষ। মানুষের সব জীবিকাটা মানুষ- নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। মানুষের যে জীবিকা, যেটা এই যে করে এখানে মানুষ দুইটা করে বাড়ি খাবে ছিল, দুইটা ভবিষ্যতে। বাড়িকে চুরমার করে গাছ বিক্রি সব শেষ। হ্যাঁ তাহলে এই মুহূর্তে আপনাদের একটু মোটামুটি সরকারি এইসব সরকারিভাবে একটু সহযোগিতা থাকলে সেটাও বলেন, যে সরকার আমাদের এই মুহূর্তে দেখার খুব প্রয়োজন আছে, কারণ আমরা যাতে আগের জীবনযাপনটা পাই, হ্যাঁ না সেটা তো আমরা যাতে কৃষির ক্ষতিপূরণটা পেতে পারি, না, না, সেটা এটা বলেন। আপনার যাতে সরকারের- গবাদি পশুর ক্ষতিপূরণটা পেতে পারি, সরকারের কাছে আমরা চাবো কি, সরকার এসে দেখে যাক না। দেখে যাও। হ্যাঁ তারপরে ওনারা ব্যবস্থা নেওয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তাহলে কাকু কি বললো, যে সরকার দেখে এসে নিজের চোখে দেখে দেখে যাক যাক। তারপরে- এই কুল্লাপাড়ার অবস্থা। শুধু হ্যাঁ। কুল্লাপাড়া বলে না, কারণ এদিকে 5-7টা গ্রামের ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরো গ্রামগুলোকে হ্যাঁ। দেখতে হবে। গদেরকুটি দেখে অঞ্চলে যাবে কি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কতগুলো গ্রাম ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে? হ্যাঁ। মোটামুটি কতগুলো গ্রাম ক্ষতিগ্রস্ত এখন হয়েছে? ওরা দেখতে গেলেই বুঝতে পারবে। 4-5টার মতো হবেই আর কি। হ্যাঁ এখানে 4-5টা বাড়ি এই 4-5টা গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাকু বলল যে সরকার নিজের চোখে এসে দেখে যাক, এবং দেখে গিয়ে উনারা কি সিদ্ধান্ত নেয়, যে কি সিদ্ধান্ত নেওয়া উচিত। কাকু আপনার নাম? আমার নাম দেবিকান্ত অধিকারী। দেবিকান্ত কাকু বলল, খুব মূল্যবান বক্তব্য, ধন্যবাদ কাকু। আচ্ছা দেখাই দে এদিকে, দেখা যায়। এই যে এই সমস্ত বাড়িগুলো গরু বাছুর যা কিছু কোনোটার মধ্যে বন্ধ করে দে। ঠিক আছে, বন্ধ হয়ে গেছে।